হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে মিষ্টি মিষ্টি মন ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার আমি ফিরে এলাম একটা ঘরোয়া রেসিপি নিয়ে, মুসুর ডালের বড়া আমডলা দিয়ে টক। তোমরা জানি না তোমরা খেয়েছো কিনা, যদি না খেয়ে থাকো প্লিজ আমার রান্নাটা একটুখানি ফলো করো, দেখবে তোমাদের ভালোই লাগবে। তাহলে দেখো আমি কিভাবে রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। মুসুর ডালের বড়ার টক রান্না করব, তার জন্য দেখো আমি মুসুর ডালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি ওটাকে মিক্সিতে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমডলা দিয়ে টক রান্না করব, তাই আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর আমার লাগবে এখানে লবণ দিয়ে করব, লবণ আর সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, এদিকে শুকনো আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য লাগবে। আর আমার আছে 5 ফোড়ন আর তেজপাতা। আর রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করব। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার এদিকে দেখো আমার অলরেডি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে বড়ার মতো করে ছেড়ে দেব। এই দেখো এইভাবে বড়ার আকারে আমি ছেড়ে দিলাম। কেউ আর একটু শুকনো শুকনো করেও করতে পারো, আমার যেহেতু পেস্টটা এইরকম হয়েছে তাই আমি চামচে করে সুন্দর করে ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি ফিরে আসছি। বড়াগুলো হয়ে যাক। এই দেখো বন্ধুরা, বড়াগুলো আমার দেখাবো ভাজা প্রায় হয়ে গেছে। এই জন্য এক পিঠ করে আবার ঘুরিয়ে দেব। ওই পিঠটা হয়ে গেছে, এই জন্য এই পিঠগুলো সব একটা একটা করে ঘুরিয়ে নেব। যেহেতু টক রান্না করব, খুব একদম লাল করে ভাজার এটা দরকার নেই। ঠিক আছে, সবগুলো উল্টে নিলাম, এপিট ওপিট করে নিলাম। দেখো একদম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বেশি এমন কিছু টাইম লাগে না। জানি না তোমরা সবাই মুসুর ডাল দিয়ে টক কোনোদিন খেয়েছো কিনা, আমি তো খাই, আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি তোমাদের সাথে, আজকের আমাদের বাড়িতে হয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদের ভালো লাগে কিনা, খেয়ে দেখো, আমার তো খুবই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমার ভাজাগুলো সব কমপ্লিট, এবার আমি তুলে নেব, নিয়ে আমি রান্নাতে ফিরে আসব। এই দেখো আমি কেমন করে ভেজেছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা করব বলে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। কিছুই না, সিম্পল একদম রান্না। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক। হয়ে গেছে আমার ভাজা ভাজা। এর মধ্যে এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর আমার যে আমডলা দিয়ে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে। যে যেমন ঝোল খাবে সেই রকম। আর একটু জল লাগবে। এবার ফুটে গেলে আমি বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। ফিরে এলাম বন্ধুরা, দেখি সুন্দর হয়ে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব।
একটু জুড়ে গেছিলো তাই একটু ছাড়িয়ে নিলাম। বেশিক্ষণ লাগবে না, একটু ফুটতে দেব যাতে ঝোলগুলো ভেতরে সুন্দরভাবে বড়া ঢুকে যায়। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে সর্ষেটা বাটাটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে বেশি ফোটাবো না, কারণ ফোটালে না তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য সর্ষেটা দিয়ে বেশি ফোটাবো না। দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটু ফুটলেই নামিয়ে নেব। এই দেখো কেমন হয়েছে, একবার তোমরা খেয়ে দেখো, তোমাদের ভালোই লাগবে। দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়ে দেখো, ভালোই লাগবে। পরের দিন আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তোমাদের। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা তো আমাকে সবাই ফলো করছো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। বেল আইকনটাও অবশ্যই প্রেস করে নিও, কারণ কি আমি নিত্য নতুন যদি ভিডিও দিই তাহলে তোমরা দেখতে পাবে, নোটিফিকেশান পেয়ে যাবে। আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ, সবার কাছে অনুরোধ রইল। আর যাওয়ার সময় সবাই একটুখানি লাইক আর কমেন্ট করে যেও, কারণ তোমার এই কমেন্ট দেখলে আমার ভিডিও করার ইচ্ছেটাও আরও বাড়বে এবং তার জন্য আমরা ওয়েট করে থাকবো যে কখন তোমাদের কমেন্ট, কত ভালো ভালো কমেন্ট আমরা দেখতে পাবো। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। তার আগে আমি সবসময় যদি টক জাতীয় কিছু রান্না করি, সর্ষে বাটা দিয়ে কিছু করি, আমি কিন্তু সবসময় একটু সর্ষের তেল ছড়িয়ে দিই। তোমাদের ভালো লাগলে তোমরা ছড়াবে, না ভালো লাগলে না ছড়াবে না। নাড়িয়ে দিলাম একটু। আমার রান্নাটা পুরো কমপ্লিট। দেখো বন্ধুরা, এবার আমি আমার মুসুর ডালের বড়া আমডোলা দিয়ে টক রান্নাটা একদম রেডি। আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখো কেমন রান্নাটা হয়েছে। এইরকম ঘরোয়া রেসিপি যদি দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটাকে সবাই ফলো করতে থাকো। আর তোমাদের থেকে আজকের আমি বিদায় নেব। তোমরা সবসময় ভালো থেকো, সবসময় হাসিতে থাকো। তাহলে আজকের মতো টাটা।